স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। নির্বাচন পেছাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার খেলা মেনে নেবে না দেশের মানুষ। এদিকে সংস্কারের নামে লুকোচুরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার সংস্কারকে আইনীকরণ করবে। শনিবার রাজধানীর বেড়াইদে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন পেছাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে। জনগণের স্বার্থে বিঘ্ন ঘটানো হলে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। নির্বাচন তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। জুলাই গণঅভ্যুত্থানের বিচারের পাশাপাশি নেতারা তাগিদ দেন দ্রুত নির্বাচনের। এদিকে দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার নির্বাচন নিয়ে জনগণের সাথে লুকোচুরি খেলছে। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। সংস্কার তো করবে, এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। অন্যদিকে লক্ষ্মীপুরে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, ঐক্যে ফাটল ধরাতে নানামুখী ষড়যন্ত্র চলছে। মতবিরোধ পরিহার করে সুদৃঢ় ঐক্যের মধ্যে দিয়ে হাসিনার বিচার, সংস্কার ও গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। দেশের ভিতরে বসেও ষড়যন্ত্র করতেছে, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র করতেছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাতে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.62% কারখানা। মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করেছে 98.67% কারখানা, আর ভাতা পরিশোধ হয়েছে 99.57%। এছাড়া সংকটে থাকা 7টি কারখানার বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিএমইএ। বকেয়া বেতন ও ভাতার দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরের TNZ গ্রুপের 3টি পোশাক কারখানার শ্রমিকরা। এসব শ্রমিকের কেউ 3 মাস ও কেউ 4 মাসের বেতন ও ঈদের ভাতা পাবেন। আমরা শুধু একটা বেতনের 80% টাকা পাইছি, এখনো আমাদের 3টা বেতন বকেয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশদের জানাইছি, তারপরে আমরা কলকারখানা জানাইছি, তারপরে বিজিএমএ গেছি। চতুর্থ ধাপে আজকে আমরা এই শ্রম মন্ত্রণালয় সরকারের কাছে অনেক হাত জোড় করতেছি, অনেক কান্নাকাটি করতেছি, আমরা যেন একদিন অন্তত আমাদের সন্তানের সাথে ভালোভাবে ঈদ কাটাইতে পারি। সরকার এবং শিল্প মালিকরা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা। অফকোর্স সরকার ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল ফ্যাক্টরিগুলো ধরে, সেই পদক্ষেপ তারা নেয় না। উপরন্তু তারা মালিকদের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের মিথ্যাচার এবং প্রহসন শ্রমিকদের সাথে তারা করছে। সংকটে থাকা 245 প্রতিষ্ঠানের মধ্যে 6 থেকে 7টিতে বেতন অথবা ভাতা বাকি থাকতে পারে, যা গতবার ছিল 14 থেকে 15টি। শ্রমিকদের এই ঢালাও কথাবার্তা ওরা বুঝতে হবে যে আগে কি ছিলাম, আগে কতটুকু পারতাম, এখন কতটুকু সক্ষমতা অর্জন করছি। এখন কিন্তু আমরা এবার ঈদে অনেক কম, এর তো সবচেয়ে সর্বনিম্ন চলে আসছে। আন্দোলন ছিল, অনেক কিছু হয়েছে, অনেক কিছু আগে হয়েছে। 200 ফ্যাক্টরি, 250 ফ্যাক্টরি খারাপ অবস্থা, নো, এভরিবডি ম্যানেজ। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান শিল্প মালিকদের। জনদুর্ভোগে তো আসলে কোনো সলিউশন হয় না। সলিউশন কিন্তু আলটিমেটলি মালিক পক্ষ এবং সরকার এবং শ্রমিক পক্ষ মিলেই করা হয়। শ্রমিকদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে, যাতে কোনো পাওনাদির জন্য রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করার কোনো দরকার নেই। এটা শ্রমিক নেতাদেরও উচিত শ্রমিকদেরকে এই জিনিসগুলো বোঝানো। টেকসই শিল্প খাতের জন্য মালিক শ্রমিক সবাই একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এবারের ঈদ যাত্রায় নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ
আর কোথাও কোথাও যানজট দেখা গেছে। রাজধানীর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ডগুলোতে লোক সমাগম বেড়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে ছেড়ে গেছে 9টি আন্তনগর ট্রেন। অনেকেই ট্রেনের ছাদে চেপে যাচ্ছেন গন্তব্যে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ বেড়েছে নবীনগর-চন্দ্রা মহাসড়কে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে চন্দ্রার ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক সরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দেখা গেছে দীর্ঘ যানজট। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। যানজট নেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও। এদিকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে সদরঘাট নৌ টার্মিনালে। ঈদযাত্রার আরও খবর জানতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরুতেই চলে যাব সহকর্মী ফরহাদুজ্জামানের কাছে। তিনি জানাবেন সেখানকার অবস্থা। ফরহাদ, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তির খবর মিলেছে কিনা, সেই সাথে এই মুহূর্তে রেল স্টেশনে কেমন চিত্র দেখছেন, যাত্রীরা কি বলছে? আপনি জানেন আজকে ঈদযাত্রার 6ষ্ঠ দিন এবং আজকে বিকেলের পর থেকে কিছুটা যাত্রীর চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। আমরা দেখেছি বেশ কিছু ট্রেনে ছাদে করেও ভ্রমণ করছেন বা যাত্রা করছেন অনেকেই, কারণ আজকে কয়েকটা গার্মেন্টস কিন্তু ছুটি হয়েছে, যার কারণে ভিড় বেড়েছে। এবং আজকে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছিল যে বিকেলের পর থেকে চাপ কিন্তু বাড়বে। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখনও 2টা ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছে। সেই 2টা ট্রেনেই কিন্তু অনেক যাত্রী কিন্তু আসলে রেলে ছাদে ভ্রমণ করছেন। তবে এখানকার যারা দায়িত্ব আছেন তারা বলছেন যে ভিতরেও জায়গা আছে, এরপরেও আসলে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। এবং আমরা দেখেছি যে ট্রেনের বাইরে, স্টেশনের বাইরেও কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, যাতে কেউ যেন টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। এই জন্য স্টেশনের বাইরেও একটি চেকপোস্ট আছে এবং বাইরে 3 স্তরের নিরাপত্তা চেকপোস্ট কিন্তু আছে। পাশাপাশি এখন পর্যন্ত যারা আছেন তারা বলছেন যে বিকেলের পর থেকে যেহেতু চাপ বেড়েছে, অনেকেই আমরা দেখেছি চিলাহাটির একটা ট্রেনে কিন্তু বেশ কয়েকজন যাত্রী উঠতে পারেন নাই। তারা বলছেন যে ভিড়ের কারণে আসলে উঠতে পারছেন না। তবে এত কিছুর পরেও যাত্রীরা আমাদেরকে বলেছে বিগত কয়েক বছরের তুলনায় তারা এবার অনেকটাই স্বস্তিতে যাত্রা করছেন এবং তারা এই যাত্রায় আসলে অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নেই। উপকূলীয় একটা ট্রেন প্রায় 1-1.5 ঘন্টা লেট করে ছেড়েছে, বাকি ট্রেনগুলো কিন্তু যথাসময়ে কিন্তু আমরা দেখেছি ছেড়ে যাচ্ছে। তবে বিগত 5 দিনে যে ট্রেন যাত্রা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু ভোগান্তি বা ছাদে কিন্তু ছিল না। এখন পর্যন্ত আমরা দেখেছি যে ট্রেনের ছাদে কিন্তু এখনও অনেক যাত্রী কিন্তু রয়েছেন, তাদেরকেও বারবার নেমে আসার জন্য কিন্তু এখানকার যারা দায়িত্বরত আছে নিরাপত্তা কর্মী তারা কিন্তু বলছেন যে ট্রেনের ভিতর যাত্রা করার জন্য। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনি ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। এবারে সদরঘাট থেকে নৌপথে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের খবর শুনছিলাম। লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? যাত্রীরা কি বলছেন? আগামী পরে যে সামনে রেখে আজকের যে অবস্থাটি প্রায় 2টায় থেকে কয়েক হাজার যাত্রী কিন্তু এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। যেটি আমরা সরাসরি দেখতে যাত্রী কিন্তু এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে কিন্তু আমরা সরাসরি দেখতে পেয়েছি এমনটি যে আসলে কয়েক শত শত মানুষগুলো কিন্তু তাদের ঈদে বাড়ি ফেরার জন্য তারা ভিড় জমিয়েছে লঞ্চ ঘাটে। এমনকি বরিশাল, দক্ষিণবঙ্গের যে আসলে 32টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার অধিকাংশ জেলাতে মানুষগুলো কিন্তু আসলে সড়ক থেকে নৌ রুটে তাদের একটু আরামায়েশ করে যাওয়ার জন্যই কিন্তু বেছে নিয়েছে তাদের এই ঈদযাত্রার একটি মাধ্যম। এছাড়াও কিন্তু লঞ্চের যে সকল মালিকরা ছিলেন বা লঞ্চ ব্যবসায়ীরা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন এমনটি যে তাদের তেমন একটি যাত্রী নাই বা ভাড়ার যে বিষয়টি আপনি বললেন সেই বিষয়টি একটু জানিয়ে দিই যে আসলে ভাড়া সরকার নির্ধারিত অর্থাৎ বিআইডব্লিউটিএ নির্ধারিত যে ভাড়াটি নির্ধারণ করা হয়েছে সেই ভাড়ার উপরই রয়েছে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় কেবিনের ক্ষেত্রে তারা 200-100 টাকা কমও রাখছে বলে আসলে যাত্রীরা সন্তোষ প্রকাশ করছেন। এছাড়াও লঞ্চের ভেতরে তিল ধারণ ক্ষমতা নেই। আমরা এখন কিন্তু এই মুহূর্তে আছি বরিশাল যে লঞ্চ ঘাটটি ঠিক সেখানে। এখানে এখন
পর্যন্ত কিন্তু আসলে যে কয়টি লঞ্চ আছে এগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। তবে যে মানুষগুলোর ভিড় বা মানুষগুলোর ঢল নেমেছে ঈদকে সামনে রেখে বাড়িতে যাওয়ার জন্য, সেই মানুষগুলো কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, প্রতিযোগিতা করে কিন্তু এক একটি লঞ্চে উঠছে। অনেক লঞ্চে কিন্তু জায়গাও হচ্ছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, যে বিষয়টি হচ্ছে যে আসলে এর আগে কিন্তু আসলে দেখা গিয়েছে যে লঞ্চে অতিরিক্ত যাত্রীর কারণে বেশ দুর্ঘটনা ঘটত। তবে এবছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, BIWTA সহ বিভিন্ন নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে আছে, যাতে লঞ্চে একাধিক যাত্রী না ওঠে। এছাড়াও লঞ্চের ছাদে ভ্রমণ নিয়েও কিন্তু আসলে বেশ একটি প্রথা আছে যে লঞ্চের ছাদে ভ্রমণ করে ঈদের সময় আসলেও, সেই প্রথাকে ভেঙে কিন্তু এবার ছাদে কিন্তু আসলে তেমন কোনো যাত্রী নেই। আমি সর্বশেষ কিন্তু কথা বলছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, যেখানে বলছিলাম আসলে সদরঘাটের সর্বশেষ অবস্থাটা। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফরহাদুজ্জামানকেও। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছে না। আর ডিএমপি জানিয়েছে, ঈদে রাজধানীবাসী নিরাপত্তায় থাকবে পুলিশের 667টি টহল টিম, বসানো হয়েছে 71টি চেকপোস্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। দেশ গঠনের দায়িত্বে দারিদ্র্য বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগিয়ে যাবার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা। চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সম্পদ, বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে বেরোতে আবারও তুলে ধরলেন 3-0 ধারণা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। তরুণদের কাজ চাকরি খোঁজা নয়, বড় কিছু চিন্তা করতে হবে। আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে। সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর। যে সভ্যতা আমরা পার করছি, এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো? বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত। চরম কর্মসংস্থান সংকট, জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন, এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে। আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি। সরকারকে স্বচ্ছ, জবাবদিহি, গণতান্ত্রিক, অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে চলছে নিত্যপণ্যের শেষ মুহূর্তের কেনাবেচা। চাহিদা বেড়েছে নানা পদের সেমাই, চিনি গুঁড়া চাল, আলু বোখারা সহ বেশ কিছু পণ্যের। তবে এবারের ঈদে বাজারে দেখা গেছে নতুন চিত্র। নেই গেল 1.5 দশকের অস্থিতিশীলতা কিংবা কৃত্রিম সংকট। পণ্যের দামও সন্তুষ্ট ক্রেতা। ঈদ এলেই সাধারণত সেমাই, দুধ, চিনি ও মশলার চাহিদা বেড়ে যায়। সরবরাহ সংকট দেখিয়ে দামও বাড়িয়ে দেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ চিত্র গেল 1.5 দশকের। তবে এবারের ঈদের দাম বাড়েনি কোনো পণ্যের।
বাজার ঘুরে দেখা গেছে প্যাকেটজাত লাচ্চা ও সাধারণ সেমাই বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গেল বছরের তুলনায় কমেছে খোলা সেমাইয়ের দাম। চিনিগুড়া চালের ১ কেজির প্যাকেট ১৫৫ থেকে ১৬৫ টাকা, কিসমিস কেজি প্রতি ৭২০ টাকা, আলু বোখারা কেজিতে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। তবে বরাবরের মতো কাজু ও পেস্তা বাদামের দাম কিছুটা বেশি। কদর বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মশলার। আগের বছরের তুলনায় অনেক পণ্যের দাম কমলেও শেষ মুহূর্তে কমেছে বিক্রির পরিমাণ। সময় আমরা তো বেচাকেনার হুলুস্থুলি লাগিয়ে যাই, মানে সকালবেলা ৯টার থেকে, মানে তো এখন যে অবস্থা বাজার তো একবারেই খরিদ্দার নাই বলতে নাই। জিনিসের দামও কম, বাজার কোনো কাস্টমার নাই। ঈদের বাজার শুনতেছে আমরা খালি বসে রয়েছি। উৎসবের বাজারে এমন স্বস্তি যেন ক্রেতার জন্য বড় সুখবর। গত ২-৩ বছরের তুলনায় এবছরের বাজার দরটা, বিশেষ করে এই গ্রোসারি শপ এবং সবজি, এই দুইটা বাজার বেশ ভালো, নরমাল। সব জিনিসের দামই একদম কম। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে নেই কোনো পণ্যের ঘাটতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সঙ্গেই থাকুন।